মায়ের জীবন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। ভিউয়ার্স, দেখতে দেখতে সময় কত দ্রুত চলে যায়। আমার চিন্তার থেকেও সময় দ্রুত চলে যাচ্ছে, যা কল্পনার বাহিরে। মনে অনেক দুঃখ ও অশান্তিতে ভরা এক জীবিত মেয়ে আমি। যে মেয়ের সকল দুঃখগুলো শুনলে সবাই হয়তো বলবেন, ধ্যাৎ, এগুলো কোনো দুঃখ হলো? এই পৃথিবীতে মানুষ আরও অনেক কষ্টে আছে, যা তোমার কষ্ট থেকেও অনেক বেশি। আমি স্বীকার করছি, মানুষের দুঃখ আমার থেকেও অনেক বেশি, কিন্তু আমি তো সবার মতো জীবনের কষ্টগুলো ভুলে যেতে চাই। কিন্তু আমার আবেগ কেন আমাকে ভুলতে দেয় না? ভিউয়ার্স, হয়তো অবাক হচ্ছেন আমার এই কথাগুলো শুনে। তাহলে ভিউয়ার্স, চলুন একজন ভাই হারা বোনের কষ্টের কথাগুলো শুনে নেই। এই তো সেদিন, অর্থাৎ মে মাসের 2 তারিখ, ফরিদপুর থেকে ঢাকা এসেই আমার বড় ভাই জিয়াউর রহমান খন্দকার জিয়া রাত 8টায় আমাকে ফোন দিয়ে বলে, সাত্তার, আমি একটু পরেই তোর বাসায় আসছি মাকে দেখার জন্য। ব্যাস, চলে আসলো বাসায়। তারপর মাকেও আমার বাচ্চাদেরকে টাকা দেওয়ার পর বলল, সাত্তার, তোর ছোট ছেলের জন্মদিনে আমি যদি পারি আসব। সাথে সাথে আমি বললাম, ইনশাআল্লাহ। তারপর মার কপালে চুমু দিয়ে ও আমার মাথা তার বুকে টেনে নিয়ে বলল, ভালো থাকিস তোরা। ব্যাস, সব কিছুর অবসানের আগ মুহূর্ত। তার পরের দিন 3 তারিখের শেষ সময়ে, অর্থাৎ রাত 12:31, আমার মোবাইলে আমার ভাবির ফোন আসে ফরিদপুর থেকে। ফরিদপুর হচ্ছে আমার ভাইয়ের শ্বশুরবাড়ি। ফোনে আমি শুনতে পাই খুবই নার্ভাস কণ্ঠে আমার ভাবি বলছে, রত্না, আম্মাকে বইল জিয়ার জন্য দোয়া করতে। জিয়ার অবস্থা ভালো না, তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। ব্যাস, শুরু হতে থাকলো আমার জীবনের কঠিন ঘণ্টাগুলো পার হতে। সারাক্ষণ ফোনে বিরক্ত করতে করতে সর্বশেষ 3:02 আমি আমার মনকে জিন্দা কবর দিলাম এবং সিজদায় পড়ে মহান আল্লাহর কাছে দোয়া করলাম, হে আমার আল্লাহ, আমি আমার জীবনে আমার নিজের জন্য কখনোই আর কোনো কিছু তোমার কাছে চাইব না। আর কোনো সুচিকিৎসা যেহেতু দিতেই পারছিল না ফরিদপুরের কোনো হাসপাতাল, তাহলে তুমি আল্লাহ আমার ভাইকে জীবিত ঢাকায় এনে দাও, বাকি চেষ্টাগুলো যেন আমি করার সুযোগ পাই। কিন্তু কত কঠিন নিয়তি! মহান আল্লাহ তাআলা চিকিৎসা করার সুযোগ দিয়েছেন, কিন্তু ভাই আমার মৃতপ্রায় অবস্থায়। পারলাম না। আমি আমার ভাইকে সর্বচেষ্টা করেও জীবিত অবস্থায় ফিরে পেলাম না। হার্ট অ্যাটাক করে হৃৎপিণ্ডের 60% ড্যামেজ। আর কোনো সমস্যা ছিল না তার। সিপিআর দিয়ে লাইফ সাপোর্ট। শেষ। এভাবেই পার হলো 4 দিন। 8 মে ভোর 4টায় তাকে ডাক্তার মৃত ঘোষণা করেন। এভাবেই শেষ হয়ে গেল তরজাদা একজন ছেলে সন্তানের জীবন, যেটা জীবিত কোনো মায়ের পক্ষে মেনে নেওয়া সহজ নয়। আমি ব্যর্থ একজন মেয়ে, যার মাথার উপর থেকে প্রথমে পিতা ও তারপর দীর্ঘ বছর পর তার বড় ভাইয়ের ছায়া তুলে নিয়েছেন মহান আল্লাহ তাআলা। এই নির্মম মৃত্যুর ঘটনার মাধ্যমে আমি আরও অনেক শিক্ষা গ্রহণ করেছি। শিক্ষাগুলো হলো, 1, কখনোই কাউকে অবহেলা ও অবজ্ঞা করা ঠিক নয়। 2, সর্বদা অহংকার থেকে নিজেকে দূরে রাখা। 3, কাউকে বিন্দুমাত্র কষ্ট ও আঘাত পায় এমন কথা না বলা, কারণ মহান আল্লাহ তাআলা কখনো কখনো কোনো ব্যক্তিকে ক্ষমা চাওয়ার সুযোগও দেন না। আজকে এ পর্যন্তই। সবার জন্য সুস্থতা কামনা করে আল্লাহ। ভিউয়ার্স, আজকে আমি ফাইসা শুটকি দিয়ে 3টা রেসিপি তৈরি করে দেখাবো। ভিউয়ার্স, এগুলো হচ্ছে ফাইসা শুটকি।
গন্ধটা অনেক সুন্দর। আজকে এই ফাইসা শুটকির প্রথম রেসিপিটি হচ্ছে ফাইসা শুটকির ভর্তা। ফাইসা শুটকির ভর্তা করতে আমার যা যা লাগবে তা হচ্ছে ফাইসা শুটকি নেব, পেঁয়াজ কুচি, আস্ত কাঁচামরিচ ও আস্ত রসুন। তাহলে ভিউয়ার্স চলুন ফাইসা শুটকির ভর্তার কাজ শুরু করি। ভিউয়ার্স, পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচ ভাজার জন্য আমি কড়াইয়ে সরিষার তেল দিব। তেল গরম হয়েছে, এখন এক এক করে রসুন, কাঁচামরিচ, পেঁয়াজগুলো ভেজে নিব। ভিউয়ার্স, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন ভাজা হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে আমি ধুয়ে রাখা ফাইসা শুটকিগুলো ভেজে নেব। শুটকির এক পাশ হয়ে গেছে, এখন আমি উল্টে দেব। ভিউয়ার্স, ফাইসা শুটকির দুই পাশে হয়ে গেছে, পেঁয়াজ, রসুন, মরিচও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি হাতে ম্যাশ করে ভর্তা বানিয়ে নেব। ভিউয়ার্স, এখন আমি ফাইসা শুটকির ভর্তা করে দেখাবো। আমি ফাইসা শুটকির মাঝখানে কাঁটাটা ছাড়িয়ে নিয়েছি আর সাথে নিয়েছি ধনেপাতা কুচি। এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি পছন্দ করি ধনেপাতা, তাই আমি দেব। সর্বপ্রথম আমি একটু মরিচ, লবণ নিয়েছি মরিচগুলো চটকানোর জন্য। বেশি মরিচ দেওয়ার দরকার নেই, কারণ ফাইসা শুটকির মধ্যে অনেক খনিজ লবণ থাকে। হাতে ম্যাশ করে ভর্তা খাওয়া দেখা যাচ্ছে। ভিউয়ার্স, কাঁচামরিচ চটকানো শেষ, এখন একটু আস্ত রসুনটা একটু থেতলে নেব। তোমাকে মোবাইলও কিনে দিতে হবে? ও মাই গড, বলো কি? তাহলে তুমি আজকে ভর্তা খাবা? ভর্তা জাল এখন দেবো। জি মা, দাও ধনেপাতা কুচি। আচ্ছা, এখন দিব কাটা ছাড়ানো ফাইসা শুটকি। আচ্ছা ভিউয়ার্স, ফাইসা শুটকির ভর্তা তৈরি হয়ে গেছে। ভিউয়ার্স, এখন আমি রান্না করে দেখাবো ফাইসা শুটকি ভুনা। ফাইসা শুটকি ভুনা করতে আমার লাগবে ফাইসা শুটকি, আস্ত পেঁয়াজ, পেঁয়াজ পেস্ট, আস্ত রসুন ও রসুন পেস্ট। তাহলে ভিউয়ার্স চলুন রান্নার কাজে যাই। তেল দেব পরিমাণ মতো। তেল গরম হয়েছে, এখন আমি পেঁয়াজ ও রসুনগুলো ভেজে নেব। ভিউয়ার্স, পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এখন আমি দেব হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো দেব হাফ চা চামচ, মরিচ গুঁড়ো দেব হাফ চামচের একটু বেশি, আর সামান্য একটু ধনিয়ার গুঁড়ো দেব। সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব।
ভিউয়ার্স, মশলা কষানো শেষ। এখন দিব ফাইসা শুটকি। ভিউয়ার্স, ফাইসা শুটকির মধ্যে প্রচুর পরিমাণ খনিজ লবণ থাকে, তাই আলাদা লবণটা আমি সবার শেষে দিব। পানি দিব সামান্য। ভিউয়ার্স, ফাইসা শুটকির ভুনা প্রায় হওয়ার পথে। এখন আমি দিব আস্ত কাঁচামরিচ ও সামান্য একটু লবণ। শুটকির গায়ে যে লবণাট থাকে সেই লবণ দিয়ে একটা তরকারির 70% কভার হয়ে যায়। ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে আস্ত রসুন ও আস্ত পেঁয়াজ দিয়ে মজাদার ফাইসা শুটকি ভুনা। এখন আমি নামিয়ে ফেলব। সামনে বসবা? ভিউয়ার্স, এখন আমি ফাইসা শুটকি দিয়ে বেগুন, ললিতা আলু ও গোল আলুর তরকারি রান্না করে দেখাবো। কি রান্না করছো তুমি? ঠিক আছে, চলো। কড়াই গরম হয়েছে, তেল দেব পরিমাণ মতো। পেঁয়াজ পেস্ট দেব পরিমাণ মতো। আমি 3 টেবিল চামচ পেঁয়াজ পেস্ট দিয়েছি। রসুন পেস্ট দেব 1 চা চামচ। হলুদ গুঁড়ো দেব 1/2 চা চামচ। মরিচ গুঁড়ো দেব 1/2 চা চামচ, একটু বেশি। আর সাথে সামান্য একটু ধনিয়ার গুঁড়ো দেব। লবণটা আমি দেব রান্নার প্রায় শেষের দিকে। এখন দিয়ে দেব ফাইসা শুটকি। সাথে আলুগুলো কষিয়ে নেব। বেগুন সিদ্ধ হয়ে যাবে দ্রুত, আলু সিদ্ধ হতে একটু সময় লাগবে, তাই আলুটা একটু কষিয়ে নেব। সামান্য একটু পানি দেব। ভিউয়ার্স, আলু আর ফাইসা শুটকি কষানো শেষ। আমি আলুটা 60% নরম করে নিয়েছি কষানোর মধ্যে। এখন দিয়ে দেব বেগুন। বেগুনটা 1 মিনিট কষিয়ে পানি দেব। ভিউয়ার্স, বেগুন কষানো হয়ে গেছে। এখন আমি দেব পরিমাণ মতো পানি। ভিউয়ার্স, ফাইসা শুটকি দিয়ে বেগুন ও আলুর তরকারি আমার হওয়ার পথে। এখন আমি দিয়ে দেব আস্ত কাঁচামরিচ। সাথে দেব সামান্য একটু লবণ। আর 5 মিনিট জাল দিয়ে নামিয়ে ফেলব। তৈরি হয়ে গেছে ফাইসা শুটকি, আলু ও বেগুনের তরকারি। এখন আমি নামিয়ে ফেলব। ভিউয়ার্স, সর্বপ্রথম আমি একটু ফাইসা শুটকির ভর্তা খেয়ে দেখি কেমন হয়েছে।
মাখা মাখা একটা ভাব। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, ভালো। আস্ত রসুন, আস্ত পেঁয়াজ, হাতে চটকানো, সাথে তো ধনেপাতা। দারুণ হয়েছে ভর্তাটা। ফাইসা শুটকি দিয়ে এত লোভনীয় একটা ভর্তা হয়। আমি অবশ্য খুব কম খেয়েছি। এখন আমি ফাইসা শুটকির ভুনাটা একটু খেয়ে দেখি। লুকিংটা অনেক সুন্দর হয়েছে ফাইসা শুটকির ভুনা। আস্ত রসুন আসলে একটা লোভনীয় একটা মশলা। ফাইসা শুটকির একটু মাছ হাতে বাছে। বিসমিল্লাহ। অসাধারণ। রসুনের স্ট্রং ফ্লেভার। ফাইসা শুটকিতে আমারটা গন্ধটা আসছে না, কিন্তু অল ওভার সব মিলিয়ে দারুণ। রসুনটা ফাইসা শুটকির স্বাদটা মনে হয় আরও 3 গুণ বাড়িয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, ফাইসা শুটকির ভুনা দারুণ লোভনীয় একটা খাবার। মাঝে মধ্যে এ ধরনের লোভনীয় রান্না আসলে মনকে তৃপ্তি দেয়। অবশ্য সবাই খেতে পারেন না এগুলো। যারা বুঝেন তারা আসলে এ ধরনের স্বাদই খুঁজে থাকে। দারুণ, ভাষা হারানোর স্বাদ। আমি এখন বেগুন দিয়ে আলু ও ফাইসা শুটকির তরকারিটা খেয়ে দেখি। আলহামদুলিল্লাহ, ভুনাটা খেয়ে অনেক মুগ্ধ হয়ে যাচ্ছে আমি নিজে। আলহামদুলিল্লাহ। আলু ফাইসা শুটকি, এটা হচ্ছে ললিতা আলু। ললিতা আলুর স্বাদ আমি খোসা সহ দিয়েছি। খোসাগুলো খাওয়ার সময় একটু ফেলে দিলেই হয়। বেগুন, অনেকে বেগুন অ্যালার্জির জন্য খেতে পারেন না, তো যারা পারেন আলহামদুলিল্লাহ তারা স্বাদটা উপলব্ধি করতে পারেন যে শুটকি দিয়ে বেগুনের স্বাদ কত আকর্ষণীয়। বিসমিল্লাহ। এটা তো আরও অসাধারণ হয়েছে, মাইন্ড ব্লোয়িং। আমি রীতিমতো ভাষা হারিয়ে ফেলছি ফাইসা শুটকি বেগুন আর আলু দিয়ে এই তরকারিটা খেয়ে। সত্যি বিয়স ফাইসা শুটকি দিয়ে তৈরি 3টা রেসিপি লবণীয়। আল্লাহর কাছে অনেক শুকরিয়া, এত মজার খাবার আমাদের জন্য সৃষ্টি করেছে, আমরা খাওয়ার সুযোগ পাচ্ছি। আলহামদুলিল্লাহ।